আপনি কখনো পাখিদের দেখেছেন যেমন মানুষ তার সন্তানকে জন্ম দেয়, পাখিরাও তেমনি সন্তান জন্ম দেয়। আর যখন তার সন্তান এই পৃথিবীতে আসে, সেই পাখি তাকে আগলে রাখে, তার যত্ন নেয়, তার জন্য বাসা বানায়, দূর থেকে খাবার এনে তার মুখে খাওয়ায়, সবকিছু করে। কিন্তু একটা কাজ পাখি করে যা মানুষ কখনোই করে না। যখন পাখি মনে করে তার সন্তান বড় হয়ে গেছে, তখন তাকে শিখতে হবে, আত্মরক্ষা করতে শিখতে হবে, নিজের খাবার নিজে খুঁজে আনতে হবে। তখন পাখি তার সন্তানকে বাসা থেকে বের করে দেয়। এরপর সেই পাখির সন্তান নিজে উড়তে শেখে, আত্মরক্ষা করতে শেখে এবং আস্তে আস্তে আত্মনির্ভর হয়ে ওঠে। কিন্তু মানুষ কি তার সন্তানের সাথে এটা করে? কখনোই নয়। মানুষ তার সন্তানকে নিজের সাথে বেঁধে রাখে, সবসময় তার দেখাশোনা করে, তার লালন পালনের ব্যবস্থা করে রাখে এবং ভাবে যে আমি হলাম ওর পালনকর্তা, ওর খেয়াল রাখা আমার কর্তব্য। কিন্তু আস্তে আস্তে এই কাজ করতে গিয়ে সেই মানুষ নিজের সন্তানের শত্রু হয়ে ওঠে, তার বিকাশের শত্রু হয়ে ওঠে। সন্তান যখন বড় হয় তখন অবশ্যই তাকে ভালোবাসুন, কিন্তু পাখির মতো কঠোর হওয়া প্রয়োজন। তবেই তার বিকাশ হবে। তাকে নিজের কষ্ট নিজে সহ্য করতে দিন, শিখতে দিন জীবন কিভাবে চলতে হয়। নয়তো সেই সন্তান একদিন আপনার জন্য বোঝা হয়ে উঠবে এবং আপনি তার বিকাশের পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকবেন। আর আমি মনে করি না আপনি সেটা চাইবেন। তাই আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়? সঠিক চিন্তা ও পরিকল্পনা থাকতে হবে, কিন্তু অনেকেই শিখরে পৌঁছাতে পারেন না। এর কারণ কি? কারণ অনেক সময় মানুষ কেবল কল্পনা করতে থাকে, কিন্তু সিঁড়ি খুঁজে পায় না। কিছু মানুষ খুঁজে পায়, কিন্তু যখন সিঁড়ি পেয়ে যায় তখন এতটাই আনন্দিত হয় যে পরবর্তী পদক্ষেপ নিতে পারে না। খুব সোজা ব্যাপার, অনেক মানুষ সিঁড়ি খুঁজে পায় না, আর যদি পায়ও তাও যতক্ষণ না সিঁড়িতে পা রাখছেন, শিখরে পৌঁছাবেন কিভাবে? যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন, যতক্ষণ না সেই সিঁড়িতে চড়ছেন, আপনার পায়ে হাঁটুতে ব্যথা অনুভব না হচ্ছে, ততক্ষণ শিখরে পৌঁছানোর সৌভাগ্য লাভ করতে পারবেন না। তাই কল্পনার সাথে কাজ করুন, পরিকল্পনার সাথে পরিশ্রম করুন, তবেই সব কিছু পাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ আর অভিজ্ঞতা কখনো একসাথে আসে না, মনে রাখবেন। যেখানে সুখ থাকে সেখানে অভিজ্ঞতা থাকে না, আর যখন সুখ আমাদের জীবন থেকে চলে যায় তখন আমাদের জীবনে আসে অভিজ্ঞতা। পরমাত্মা, প্রকৃতি এবং নিয়তি এই অভিজ্ঞতাকে আমাদের জীবনে পাঠায়, যাতে আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, এক জ্ঞান লাভ করতে পারি। এই অভিজ্ঞতা আমাদের শেখায় অতীতে এমন কিছু হয়েছিল যা আমাদের করা উচিত হয়নি, এবং ভবিষ্যতে এমন কিছু রয়েছে যা আমাদের করা উচিত এবং যা করা উচিত নয়। এই অভিজ্ঞতা আমাদের সেই শিক্ষা দেয় যার মাধ্যমে আমরা সুখের দিকে অগ্রসর হতে পারি। তাই জীবনে যখনই দুঃখ আসবে তখন হতাশ হবেন না, বোঝার চেষ্টা করুন এই পরিস্থিতি কেন এসেছে এবং তা কি শিক্ষা দিতে এসেছে। যদি আপনি সেই শিক্ষা লাভ করেন এবং সুখের পথে এগিয়ে যান, তাহলে এই অভিজ্ঞতার উদ্দেশ্য পূর্ণ হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রতিশোধ অথবা কাউকে দুঃখ দেওয়ার ভাবনা যদি এটি আপনার মনে থাকে, তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার বিশাল বৃক্ষ রোপণ করছেন। মনে রাখবেন, কারণ কাউকে দুঃখ দেওয়ার এই ভাবনা হলো সেই বীজ যা আপনার মনেই পতিত হবে, আপনার মনেই অঙ্কুরিত হবে এবং একদিন একটা বিশাল বৃক্ষে পরিণত হবে। আপনার কর্ম, আপনার ভাবনা, আপনার মনেই তাদের রূপ নিতে শুরু করবে এবং সেই বৃক্ষের ফলও আপনাকেই গ্রহণ করতে হবে। আপনি যদি ভাবেন আমি কাউকে কষ্ট দিতে চাই, তবে সেই কষ্টের ফল আপনার জীবনেই ফিরে আসবে। কিন্তু যদি আপনি ভাবেন আমি কাউকে সুখী করতে চাই, তাহলে সেই সুখের বীজ আপনার মনেই রোপণ হবে এবং আপনি সেই সুখের ফল পাবেন। তাই চিন্তার শক্তি আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। শুভ মানসিকতা ধারণ করুন, সবার জন্য মঙ্গল কামনা করুন এবং সবার জন্য ভালো চিন্তা করুন। এতে আপনার সাথেও ভালো হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই শুকনো পাতাটিকে দেখুন, নিষ্প্রাণ হয়ে পড়েছে। কোন একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল। সেই গাছ ওর লালন পালন করত। যখন বাতাস বইত এই পাতায় কম্পন দেখা দিত, যা মনকে প্রফুল্ল করে তুলত। কোন একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল। নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল, কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল, নিষ্প্রাণ হয়ে গেল। দেখুন, আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত, কখনোই না, কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া নিশ্চিত রূপে অনুচিত।
আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি, তাহলে দেখব পরিবারের যতই মতভেদ থাকুক না কেন, যতই মনোমালিন্য থাকুক না কেন, যতই বিবাদ থাকুক না কেন, এইসব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। এই সব কিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। কখনোই এই পরিবারকে ভাঙতে দেবেন না, কখনোই এই পরিবার থেকে দূরে চলে যাবেন না। এই পরিবার হলো আমাদের জীবনের অমূল্য এক সম্পদ, অমূল্য এক আশ্রয়, যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না। তাই একে আগলে রাখুন। ভেবে নিন, আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি, আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না। আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। কেন? কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে ভালো সময় জীবনে আসবে, আমি সব কিছু প্রাপ্ত করব, এমন প্রায় প্রত্যেকেই বলেন। আসুন একটা কথা বোঝা যাক। একজন মালিকে দেখুন, সে প্রত্যেক দিন গাছের সেবা করে, তাকে জল দেয়, তার যত্ন আত্মীয় করে। কেন? প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না, সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয়। কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে, যত্ন করে, শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম। আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে, তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না। এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা। যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না, তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন? ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না। ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন। নিরন্তর কর্ম করুন, পরিশ্রম করতে থাকুন। শুভ সময় আপনার থেকেই আপনার কাছে আসবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একেই বালি বলুন, মাটি বলুন বা ধুলো বলুন, এ দিয়ে কত কিছু করা সম্ভব। এ দিয়ে আপনি নিজের বাসস্থান নির্মাণ করতে পারেন, প্রাচীর করে তুলতে পারেন, অট্টালিকা নির্মাণ করতে পারেন। কিন্তু যদি এই বালিকে আপনি মুষ্টিবদ্ধ করে রাখতে চান, তাহলে তা হাত থেকে ফসকে যাবে। আপনি কখনোই একে মুষ্টিবদ্ধ করে রাখতে পারবেন না। এরকমই হয় আমাদের জীবন, আর এরকমই হয় সময়। এই মুষ্টিবদ্ধ করা বালির মতো সময়কে আমরা বাধা দিতে পারবো না, আটকেও রাখতে পারবো না। এটি হলো প্রবাহমান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, তা খুবই সীমিত। আর এই সময় আমরা যেটাই করি তার দ্বারাই আমাদের মূল্য নির্ধারিত হয়। এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসার আমাদের কর্মের জন্যই মনে রাখে। তাই যদি আপনি এটা ভাবেন, আজ যে কর্ম করার ছিল আমি না হয় কাল করে নেব, কাল আমার লক্ষ্যে পৌঁছানোর কথা ছিল আমি পরশু পৌঁছাবো না, এই সময় খুব মূল্যবান, একেই নষ্ট করবেন না। সময়কে সৎ ব্যবহার করুন, মহান হবার পথে অগ্রসর হন। একেই যদি মুষ্টিবদ্ধ করে রাখার চেষ্টা করেন, এই সময় থেমে থাকবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে অনেক ধরনের মানুষ এসে থাকেন। কেউ কেউ আমাদের সাথে থেকে যান, কেউ আমাদের থেকে দূরে চলে যান। কেউ ভালো মানুষ হন, কেউ খারাপ মানুষ। কিন্তু আমরা সব সময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোন খারাপ ব্যক্তি প্রবেশ করে। তারা আমাদের খারাপ অনুভূতি দেন, দুঃখ দেন, কষ্ট দেন। আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি। কিন্তু কেন? বিভিন্ন ধরনের মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলেই একটা অমূল্য শিক্ষা দিয়ে যান।